স্বপ্ন যদি বড় হয় তাহলে বাধা কখনোই শেষ কথা নয়। তো আজ আমি তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই আমারই সুপার গাইড লার্নিং সেন্টারের একটি ছাত্রের সাথে, যার কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে 1 বছরের মধ্যেই এসএসসি জিডি ক্র্যাক করেছে। তার ইন্ট্রোডাকশন সে নিজেই দেবে। জয় হিন্দ সবাইকে। তো স্যার তো আমার পরিচয় আপনাদেরকে দিয়েই দিয়েছেন যে আমি ধীরাজ। স্যারের বাড়ি এখানে এই ত্রিবেণী বাসুদেবপুর নূরসঙ্গতে আমার বাড়ি। তো আমার যে এলাকা, আমার যে পরিবেশ, সেই এলাকার আশেপাশে গভর্নমেন্ট জব পাওয়াটা খুবই রেয়ার ব্যাপার। কেউ এখন অবধি সেরকমভাবে নেই এই সব দিকে যুক্ত। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে এই ছোটোবেলা থেকে যে ইউনিফর্মটা গায়ে দেব, এটা খুবই ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে ড্রিম ছিল। তো ড্রিম ফুলফিল করতে গেলে একটা আপনাকে প্রপার গাইডেন্স ছাড়া সেটা অনেকটাই টাফ হয়ে যায়। তো আমি স্যারের কাছে শুনেছি যে হ্যাঁ, এখানে একজন কম্পিটিটিভ লাইনে আছেন, তিনি পড়াচ্ছেন। তো আমি স্যারের কাছে তার জন্য অ্যাডমিশন নিলাম। তো স্যারের প্রপার গাইডেন্সের জন্যই আজকে আমি এই চাকরিটা পেয়েছি। কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, সবই স্যার আমাকে পুরো প্রপার গাইড করেছেন, অ্যাজ এ টিচার না, অ্যাজ এ দাদার মতো নিজের। তার জন্যই আমি আজ বিএসএফে বর্তমানে চাকরি করছি। নিজের যত সমস্ত ড্রিম সব পূরণ করতে পারছি, ফ্যামিলির পাশে সাপোর্ট হিসাবে দাঁড়াতে পারছি। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি যে ড্রিমটা অ্যাচিভ করতে পেরেছি, তো আজ সেটার জন্য আমি খুবই হ্যাপি। আর সবাইকে বলা উচিত যে নিজের একটা ঠিকঠাকভাবে রাস্তা অবলম্বন না করলে সরকারি চাকরিটা পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। তাই সেরকমভাবে একজনের প্রপার গাইডেন্স এই চাকরির জন্য খুবই দরকারি। তো এটাই বলার ছিল আমার।